বাচ্চা যেহেতু অল্প খায় তাই আমাদের চেষ্টা করতে হবে এই অল্প খাবারের মাঝে পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা। একটা বাচ্চার দৈনিক যতটুকু ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন, ফাইবার, আয়রন, জিঙ্ক প্রয়োজন সেটা বাচ্চার প্রতিদিনের খাবার থেকে নিশ্চিত হচ্ছে কিনা এই বিষয়টি মা হিসেবে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাই রাইমের প্রতিদিনের খাবারে একবেলা করে আমি বাদামগুলো অ্যাড করে নিই, এতে করে পুষ্টির বেশিরভাগ ঘাটতি কিন্তু এখান থেকেই পূরণ হয়ে যায়। আমি রাইমের জন্য যেভাবে বাদাম পাউডার করি এবং যেভাবে সংরক্ষণ করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 3 প্রকারের বাদাম নিয়ে নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম। বাদামগুলো আমি খুব ভালো করে ধুয়ে রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন বাদামগুলো হালকা আঁচে ভেজে নিচ্ছি। বাদামগুলো বেশি দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর ভেজে নিতে হবে। বাদাম কিন্তু বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ, বাচ্চার বৃদ্ধি ও পেশি গঠনে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড় ও দাঁত মজবুত করে, রক্ত তৈরিতে সাহায্য করে। বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে কিন্তু বাদাম অনেক ভালো কাজ করে। তাই চেষ্টা করবেন বাচ্চার খাবারে প্রতিদিন একটু হলেও বাদামগুলো অ্যাড করার। আর বাচ্চাকে কখনো গোটা বাদাম খাওয়ানো যাবে না, এতে কিন্তু চোকিং এর রিস্ক থাকতে পারে। বাই দ্য ওয়ে, আমার কিন্তু বাদাম ভাজা হয়ে গিয়েছে, এরপর কিন্তু আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। বাদাম গুঁড়ো চেষ্টা করবেন কাচের জারে সংরক্ষণ করার। আমি এগুলো নর্মাল ফ্রিজে রাখবো, নর্মাল ফ্রিজে এটা 2 মাসের মতো ভালো থাকবে। আর যদি আপনারা নর্মাল টেম্পারেচারে রাখতে চান তাহলে 20 থেকে 30 দিনের মাঝে ব্যবহার করাই ভালো। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আরো নতুন নতুন রেসিপি পেতে পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন, আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার ছোট্ট সোনামণিকে যত্নে রাখবেন। আল্লাহ হাফেজ।